আমাকে এই যে দিল লিচু। এতদিন আমরা আমাদের বাজার থেকে যেসব লিচু ক্রয় করে খেয়েছি এগুলা কোন জায়গার লিচু এটা আমরা জানতাম না। তো আপনারা হয়তো বা জানেন না। আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে যে লিচুগুলো আমরা আমাদের এলাকার বাজার এবং এলাকার যে সকল দোকান থেকে কিনে খাই এই লিচুগুলা কোথাকার। এই যে এইভাবে ঝুড়িতে করে নামানো হয় গাছ থেকে এবং এই লিচুগুলা ভাঙা হয়, সেই লিচুগুলাই চলে যায় আমাদের এলাকার বাজারে। অর্থাৎ আপনারা যারা ফরিদপুরে আছেন, ফরিদপুরের অধিকাংশ জায়গায় কিন্তু জাহাপুরের লিচু আপনারা দেখতে পান। আসসালামু আলাইকুম কাকা, আমরা হচ্ছে আলফারাঙ্গা থেকে আসছি। আমি এই বাগানটা কিনছি 7 লক্ষ টাকা দিয়ে। এই বাগানটা কেবল ভাঙা শুরু করছি এবং আল্লাহ পাকের ইচ্ছা বাগানে লজ যাব। তো আর আমার লিচু বাগানে আসার ঠিকানা জাহাপুর। জাহাপুরে এসে নামিয়া যদি বলে সত্তর বাগান কোনটা যে সে দেখাই দেবে। আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে? আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন। 013 10 41 79। সো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে যাব কাকার সেই ক্রয়কৃত 7 লাখ টাকার লিচু বাগানে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, জাস্ট ইমাজিন করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ লিচু বাগানের যে ওনার তার কথা শুনতে পেয়েছিলেন। সে আশাবাদী এবার 7 লক্ষ টাকা দিয়ে লিচু বাগান ক্রয় করে সে লাভবান হবে। তো আমরা তার লিচু বাগানে যাব এবং সেই লিচু বাগানে গিয়ে লিচু গাছগুলাতে কি পরিমাণে লিচু ধরেছে সেটা আমরা দেখব। লিচু বাগানে চলে এসেছি। এই যে লিচু বাগান, এই লিচুগুলো আপনারা কিন্তু পুরা 1 থেকে 1.5 মাস ধরে ক্রয় করতে পারবেন। আস্তে আস্তে লিচু ভাঙবে, তারা বিক্রি করবে। তো এটা দেখতে পাচ্ছেন, এই যে আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে লিচু বাগান। কতটা বড় আপনারা অনুভব করেন, এটা কত বড় একটা লিচু বাগান। নিচ দিয়ে লিচু পড়ে আছে। তো এখানে কিন্তু লিচু ভাঙা হচ্ছে। রান্না বাড়া, খাওয়া এবং লিচু ভাঙা সব একই জায়গায়। তো আমরা একজন পাইকারি যিনি ক্রয় করে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমার বাসা জাহাপুর। আমি এই লিচু এই ঢাকা আকাশনে এই জায়গাটি ট্রাক ভরে পাঠাই দিই। ঢাকা আকাশনে পাইকারি বিক্রি করে। ঢাকা আকাশনে আমার আড়ত আছে, আড়তে বিক্রি করা হয়। আপনি কি শুধুমাত্র ঢাকায় বিক্রি করেন নাকি এলাকায়? না, আমি শুধু ঢাকায় এই আকাশনে বিক্রি করি। এলাকায় আমার 10টা বাগান রাখা আছে। আর এই 10টা বাগান এলাকায় আমার মানে কিছু টাকা দেওয়া আছে অগ্রিম। এই 10 বাগানের মাল যা হবে আমি একলাই নেব। এই জাহাপুর ইউনিয়নের ভিতরে এই বাগানই বড়। এই বাগানের মালই আমি বেশি নেব। তো প্রিয় ভিউয়ার্স, পিছনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে এতগুলা দেখানো সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আপনারা যেটুকু দেখতে পাচ্ছেন এই বাগানটাই সব থেকে বড় একটা বাগান। আমরা এখন রয়েছি ফরিদপুরের জাহাপুরের সব থেকে বড় লিচু বাগানটাতে। আপনারা দেখতেই পাচ্ছেন লিচু বাগানটি। পেছনে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফরিদপুরের জাহাপুরের লিচু বাগান, সব থেকে বড় লিচু বাগান এটি। তো আমরা এই বাগানের মালিকের সাথে কথা বলেছি, যারা পাইকারি ক্রয় করে বিভিন্ন জায়গায় আড়তে বিক্রয় করে থাকেন, তার সাথে কথা বলেছি। এবং এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা কিন্তু লিচু গাছ থেকে লিচু পাড়ে। এই দেখতে পাচ্ছেন লিচু পাড়ার যেই সরঞ্জাম, অর্থাৎ জাহাপুরের ঝাহা, এই ঝাহাতে করে লিচু তারা গাছ থেকে পেড়ে এই লিচুগুলা এখানে আনে। এই যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে আনে। এখান থেকে পচা পচা লিচুগুলো আলাদা করা হয় এবং লিচুর যেই ভালো মানের লিচু যেগুলো রয়েছে সেগুলাকে সুন্দরভাবে বেঁধে এগুলাকে বাজারজাত করার জন্য প্রস্তুত করে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই লিচুগুলা কিন্তু আমরা সচরাচর যারা দোকানে থাকেন বা দোকানদার রয়েছে, যারা লিচু বিক্রেতা, তাদের কাছ থেকে আমরা ক্রয় করে খেয়ে থাকি এবং প্রতিটা পরিবারেই কিন্তু এইসব লিচু
যায়। তো তার পূর্বে যে সকল প্রস্তুতিমূলক কাজ রয়েছে সেগুলাই কিন্তু এই যে এখানে লোকজন দেখতে পাচ্ছেন পেছনে, তারা কিন্তু করে থাকেন। বেশ কিছু লোকজনের অবদানে কিন্তু আমরা ঘরে ঘরে যে লিচুগুলা পৌঁছায় বা খেতে পারি, সেগুলা কিন্তু আমরা তাদের অবদানে খেতে পারি। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য। আমরা প্রতিদিন 15-20টা গাছ ভেঙে মাল নিচে নামাই, আর সব যারা লোকজন আছে তারা সবাই এগুলা করে বাসে পচা লিচুগুলো ফালা দেয়, ভালো লিচুগুলা তারা নেয়। লিচু কিভাবে পারতে হবে তার একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য গাছে উঠতেছিলাম। লিচুকে গাছ থেকে পাড়া হচ্ছে এবং সেই লিচুকে এভাবে ঝুড়ির ভিতরে রাখা হচ্ছে। এই যে দেখেন, সম্পূর্ণরূপে কিভাবে সুন্দরভাবে গাছ থেকে লিচুকে ঝুড়ির ভিতরে রাখা হচ্ছে সেই পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভাইরা কতটা কষ্ট করে, যেই লিচু আমরা ঘরে বসে খাই সেই লিচু প্রস্তুত করার জন্য কতটা মেহনত করতে হয় শ্রমিক ভাইদের, সেই চিত্রটা আপনারা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন, গাছ থেকে একদম পরিপূর্ণভাবে গাছ থেকে নামানো হচ্ছে। এই লিচুগুলাই কিন্তু আমরা আমাদের এলাকার সকল দোকানদারের কাছেই দেখতে পাই। এই যে এইভাবে ঝুড়িতে করে নামানো হয় গাছ থেকে, এবং এই লিচুগুলা ভাঙা হয়, সেই লিচুগুলাই চলে যায় আমাদের এলাকার বাজারে। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে বাংলাদেশে ছড়িয়ে দিন, যাতে যারা লিচু প্রেমী আছে তারা এই লিচুগুলা এই বাগানে এসে ক্রয় করতে পারে। কতটা সুন্দর, কতটা টেস্টি, একটু আগে আমি কিন্তু খেয়েছি। এই বাগানটি, অর্থাৎ যেই বাগানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এই বাগানটি 7 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। একদম অর্গানিক লিচু, ঠিক এভাবে গাছ থেকে পেড়ে আপনাকে দেওয়া হবে। ফরিদপুরের যারা আছেন তারা এই যেই ফরিদপুরের সব থেকে বড় বাগান, এখানে এসে আপনারা এখানকার যেই ক্রয়কৃত মালিক আছে তার সাথে কথা বলে সরাসরি আপনারা লিচু ক্রয় করে নিতে পারবেন। তো এই যে পেছনে যে ভাইকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু তার জীবিকার তাগিদে সেই নাটোর থেকে এখানে এসেছে লিচু পেড়ে ইনকাম করার জন্য। অর্থাৎ সে এই যে প্রতিদিন লিচু পেড়ে
এই যে বাজারজাত করার জন্য যেরকম প্রস্তুত করতে হয়, তিনি কিন্তু গাছে উঠে, এই গাছে উঠে এই নিচে যেই ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই যে যেই ঝুড়ি, এই ঝুড়িতে করে এই উপর থেকে লিচুকে ভাঙে, অর্থাৎ ডাল থেকে লিচু ভাঙে। এই অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন, এই অবস্থায় ডাল থেকে লিচু ভাঙে, সেই লিচুকে এভাবে ঝুড়ির ভিতরে করে নিয়ে ওই যে সামনে প্রস্তুত করতেছে, অর্থাৎ যেখানে আমি লিচু প্রস্তুত করেছিলাম বসে বসে, ঠিক সেখানে এগুলো চলে যায় লিচু প্রস্তুত হওয়ার জন্য। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ছিলাম ফরিদপুরের জাহাপুর গ্রামের সবথেকে বড় লিচু বাগান, এবং লিচু বাগান পরিদর্শন করলাম। লিচু গাছ থেকে লিচু পাড়লাম, লিচু গাছে উঠলাম, লিচু গাছ থেকে কিভাবে ঝুড়ি নামায় সেটা দেখলাম, কিভাবে লিচু ভাঙে সেটা দেখলাম, কত টাকা দিয়ে লিচু বাগানটি ক্রয় করা হয়েছে সেটা শুনেছি, কিভাবে লিচু কিনতে হবে পাইকারিতে, যার সাথে যোগাযোগ করতে হবে তার ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। আর কোনো কিছু মিস্টেক থেকে থাকলে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন, এবং সেই জায়গাতে কোনো ঐতিহাসিক স্থান রয়েছে কিনা, বা ঐতিহাসিক কোনো ঘটনা ঘটেছে কিনা, ঐতিহাসিক কোনো গ্রাম রয়েছে কিনা, ঐতিহাসিক কোনো খাবার রয়েছে কিনা, বা নতুন কোনো কিছু উৎপত্তি হয়েছে কিনা, এ সকল বিস্তারিত আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের এরিয়া ঘুরে আপনাদের স্থানটি আমরা ভিডিওতে রূপান্তর করার চেষ্টা করব। সো আজকে আমার সাথে ছিল মুক্তাদির। আসলে আমি খুবই আশ্চর্য হয়েছি যে আমাদের ফরিদপুর জেলায় এরকম এত বড় লিচু বাগান থাকতে পারে। আসলে আমি জাস্ট লিটারালি আমি মানে বিশ্বাসই করতে পারতেছি না।